চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগ এনে খুরশেদ আলম ও মঞ্জুর আলম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন ভুক্তভোগী। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক ওবায়দুর রহমান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তারা বাঁশখালীর স্থায়ী বাসিন্দা। ৩ বছর আগে বাকুলিয়ায় জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভূখ দখলে আছেন তারা, কিন্তু সম্প্রতি উন্নয়ন কাজ শুরু করতেই স্থানীয় দুই ব্যক্তি খুরশেদ আলম ও মঞ্জুর আলম তাদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তারা। আমরা দুজনকে ডিপটিউট নিয়ে একটা চায়ের দোকানে নিয়ে আমাদেরকে ফসাইয়ে খুরশেদ আলম আর মঞ্জুর আলম মিলে বছরে ১০ লাখ টাকা দিতে হবে, তাহলে তোমরা এখানে কিছু করতে পারবে না, তাহলে তোমাদেরকে আমরা ওখানে করতে আসলে তোমাদেরকে আমি জানাবো। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকারের আমলে খুরশেদ ও মঞ্জুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করতেন। এছাড়া ডক্টর হাসান মাহমুদের এপিএস রাসেলের নিকটাত্মীয় হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মেও জড়িত ছিলেন। মিথ্যা মামলা দিয়ে বহু মানুষকে হয়রানি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের নিকট আত্মীয় হওয়ায় বিভিন্ন জায়গায় আজম নাসির উদ্দিনের নাম পরিচয় দিয়ে মানুষকে হয়রানি ও নির্যাতন করত। মানুষের প্রতি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এপিএস রাসেলের নিয়োগ পরিচয় দিয়ে জায়গায় জায়গায় ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছে থেকে চাঁদাবাজি করত। এখনো তার ধারাবাহিকতা অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, আনোয়ারুল হক চৌধুরী, তাজুল ইসলাম, আমিনুল হক, আজিজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।